হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 7:30। বাট হ্যাঁ, গড়িমসি করে উঠতে উঠতে তো মোটামুটি 5-10 মিনিট লেট হয়েইছে। আর ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পর সবার প্রথম কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করে স্নান করে পুজো দেওয়া। তো চলো এই কাজগুলো আগে সেরে ফেলি। সকালের এই কাজগুলো হয়ে গেলে না এত ভালো লাগে। অ্যান্ড স্পেশালি হচ্ছে পুজোটা, বুঝলে, আমার মনে হয় সকাল সকাল উঠে পুজোটা হয়ে গেলে না মনে একটা আলাদাই শান্তি লাগে। তো এটা আমার আগে এই হ্যাবিটটা ছিল না, বাট ইদানিং এই হ্যাবিটটা বিল্ড আপ করছি যে যতটা আর্লি পসিবল হচ্ছে উঠে আগে পুজোটা করে নেওয়া। আর পুজো করতে গেলে ঘর টর পোছাও হয়ে যায়, মানে ঘর না পুছি তো আমরা কেউ পুজো টুজো দিই না। তো ঘর পোছার পুজো এটা হয়ে গেলে মনে হয় সব কাজ শেষ, এবার আস্তে ধীরে পুরো দিন থাকে সব কিছু করার মতন। আর না, আমি এটা খেয়াল করেছি, কে কে আমার সঙ্গে এগ্রি হবে আমি জানি না, বাট সকাল সকাল পুজো করে নিলে না মনটা খুব ভালো লাগে আর একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। তো সেই কারণে এখন আমি সবার আগে পুজোটা করে নিই। তো এখন পুজোটা আমার হয়েই গেছে দেখলে, এখন ভাবছি একটু ব্রেকফাস্ট বানাবো, তারপরে পুরো দিনের যা প্ল্যান আছে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। আমার গাছগুলো এই দেখো, এই মানি প্ল্যান্টটা কিছুদিন আগেও ভালো ছিল। তো আমি একটা ভিডিওটা দেখলাম যে রাইস ওয়াটারের সঙ্গে জল অ্যাড করে দিলে পরে মানি প্ল্যান্ট ভালো গ্রো হয়। তো দেখো যেই না দিয়েছি অমনি লিভসগুলো কেমন হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ যদি এরকম থেকে থাকো যে গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত আর মানি প্ল্যান্টটা কেন এরকম হচ্ছে, আমাকে প্লিজ একটু পারলে জানিও। দেখো এত সুন্দর ছিল, সতেজ ছিল গাছটা, হঠাৎ করে যে কি হলো দেখো, পুরো মানে ইয়েলো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি জানো তো, আমার গাছগুলো আমি বাঁচাতেই পারছি না কিছুতেই। এই দেখো ব্যালকানিতেও কত গাছ রয়েছে, এই দেখো এইগুলোরও সেই মানে সেরকমই প্রবলেম, কীরকম শুকিয়ে যাচ্ছে। এই না যে জল দিচ্ছি না, সবই দিচ্ছি, কিন্তু তারপরেও এই দেখো শুকিয়ে গেছে। হ্যাঁ, ঘরে এনে হালকা রোদে রাখলে পরে কি হচ্ছে, তখনও প্রবলেম করছে। আর এই দেখো কি অবস্থা গাছগুলোর, দেখো এ বাবা, খুব খারাপ লাগছে দেখে। তো আমি আর কিছু গাছ কিনবো ভেবেছিলাম, বাট রান্না করলেও না, যতক্ষণ না এখানে বর্ষা শুরু হচ্ছে ততক্ষণ আর গাছ কিনবি না। এই দেখো পাতাগুলোর কি অবস্থা, এত খারাপ লাগছে না দেখে। যতই হোক না কেন না, অনেক কিছুই চেষ্টা করছি, বাট কিছুতেই কিছু করে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি এত গরম বলে না কি জানি না বাবা কি কারণে এরকম হচ্ছে। কারোর যদি এই গাছের ব্যাপারে কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু জানিও। আর এই দেখো আজকে সকালের ব্রেকফাস্ট, আজকে বানাচ্ছে হচ্ছে রুটি আর ডিমের ভুজিয়া। খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করার পর আমি এখন চা নিয়ে বসলাম। আমি বলতে পারবো না কার কীরকম লাগে, বাট যদি আমার কথা জিজ্ঞাসা করো, আমার তো এই সকালবেলা বসে এরকমভাবে আস্তে ধীরে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে চা খেতে, বিছানার ওপর বসে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান, সে যেখানেই যাই না কেন। হ্যাঁ, ব্যালকানিটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যেরকম পরিস্থিতি আবহাওয়া, এই সময় যদি আমি ব্যালকানিতে বসে চা খাই, গরম চা আর ব্যালকানি মিলিয়ে মানে আমি সত্যি মনে হবে পাগল। মানে অ্যাকচুয়ালি এত গরমে এখন ব্যালকানিতে বসে চা খাওয়া তো সম্ভব না, আদারওয়াইজ আমি ব্যালকানিতে বসেও চা খাওয়াটা খুব প্রেফার করি। আর না হলে নিজের বেডে, সিরিয়াসলি এটার থেকে বড় স্যাটিসফ্যাকশান আর কিছু হয় না। আজকে হাতে একটু সময় আছে, সো সেই কারণে আস্তে ধীরে চাটা খাচ্ছি। আর জানো তো, আমার সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে যে মনে হয় যে সকালের চাটা না একটু আস্তে ধীরে সময় নিয়ে খাওয়া একটা আলাদাই মজা, জানো তো, ওই রাশের মধ্যে মানে ঠিক ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমরা নিজেদের লাইফটাকে যতটা আর কি ব্যস্ত ভেবে রেখেছি বা বানিয়ে রেখেছি ততটাও ব্যস্ত না। তো সারাদিনের কাজের মধ্যে 2-4 মিনিট তো এক্সট্রা একটু নিজের জন্য সময় বের করে একটু দাঁড়িয়ে যাওয়া যায়, তাই না? তো সেটাই হচ্ছে আমার চায়ের টাইমটা। তো আগে আমি চাটা শেষ করে নিই, তারপরে লাঞ্চের প্রিপারেশান করবো, বুঝলে। আজকে না আর রান্না করার সময় ভিডিওটা করিনি, বাট খেতে বসার আগে চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমাদের মেনুতে কী রয়েছে। আজকে আমি বানিয়েছি পোস্ত বাটা। গরমে তো পোস্ত বাটা মানে জাস্ট অসাধারণ। তার সাথে আমের চাটনি, ডিমের অমলেট, ডাল, আর ওইদিকে হচ্ছে সয়াবিন, যেটা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে।
তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, তারপরে তোমাদের জন্য ভাবলাম কি না যে আজকে আমরা যে এয়ারফোর্স কোয়ার্টারে থাকি, কোয়ার্টারের ভেতরটা কেমন হয় সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। প্রথমেই বলে রাখি, সব বিল্ডিংগুলো একই রকম হয় না। আমরা থাকি এই যে পাতা ঝুলছে দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের, আর এখানে এক একটা বিল্ডিংয়ে 4টে করে ফ্যামিলি থাকে। আচ্ছা, আরেকটা কথাও তোমাদের বলে দিই যে এগুলো তো রেস্ট্রিক্টেড এরিয়া হয়, তো সব জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো রুলসের মধ্যে থেকে যতটা তোমাদের আমি দেখাতে পারবো ঠিক ততটাই দেখাবো। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যেমন আমিও নতুনই কোয়ার্টারে এসেছি, 1-2 মাসই হবে। তো কোয়ার্টারে আসার আগে কোয়ার্টারের পরিবেশ কীরকম হয়, কিভাবে সবাই থাকে, মানে সব কিছু জানার একটা কিউরিয়াসিটি আমারও ছিল। তো আমার মনে হয় অনেকেরই এরকম আছে। আর যেহেতু সবাই হুট করে তো কোয়ার্টারে ঢুকে যেতে পারে না, তার পারমিশন নেই, তো ভেতরটা কীরকম হয়, তার পরিবেশটা কীরকম হয় সেটাও সবার পক্ষে দেখা সম্ভব না। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আশা করি হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তো তাই শেয়ার করছি, তোমাদের ভালো লাগলো কিনা আমাকে একটু জানিও। তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে ফ্রন্ট গেটের ভিউ। ফ্রন্ট গেট থেকে ঢুকলে আমাদের কোয়ার্টারটা একদম ফ্রন্ট গেটের সামনে। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা পেছনের দিকেও আরেকটা গেট আছে, মোটামুটি এখানে 2খানা গেট। আর এই দেখো, এই পুরো ক্যাম্পাসটার ভেতরে প্রচুর ময়ূর ঘোরে। আর লাকিলি এই যেতে যেতে একটা ময়ূরেরও আমি দেখা পেলাম, যেটা তোমাদেরকেও আমি দেখাচ্ছি। আর না, খুব ভালো লাগে, মাঝে মাঝে ময়ূরের ডাক শোনা যায়। তো সত্যি বলছি, মানে ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটা একটু ফাঁকা, তো রাত্রিবেলা হাঁটতে আসলে বেশ সুন্দর হাওয়া দেয়। আর এই দেখো, যেই আমাদের পোর্শনটা পেরিয়ে গেছি, এখানে আবার কোয়ার্টারগুলো দেখে তো চেঞ্জ হয়ে গেছে। তো সব কোয়ার্টার কিন্তু এক রকমের হয় না, এক একটা কোয়ার্টার এক এক রকমের হয়। হ্যাঁ, মাপ একই থাকে, কিন্তু ভেতরে ঘরের পজিশন, ঘরের ধরনগুলো একটু আলাদা রকমের হয়। আর প্রতিটা ক্যাম্পাসের ভেতরে, আশা করি তোমরা জানোই, তাও আমি বলে দিচ্ছি, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি তাদের নিজস্ব হয়। আর এখানে না আগে ক্যান্টিন ছিল, বাট সেটা এখন বন্ধ করে দিয়েছে। আর ওই নীল গেটটা ছিল হচ্ছে পেছনের গেট। আর গেট দিয়ে ঢুকলেই ফ্রন্ট সারফেসটা এরকম, যার ডান দিকে একটা খেলার মাঠ রয়েছে, একটা মঞ্চ টাইপের রয়েছে। আর বাঁদিকে দেখো, এগুলো কোয়ার্টার, বাট এগুলো ইন্ডিভিজুয়াল কোয়ার্টার। যেমনটা আর কি তোমাদের বলছিলাম যে একটা এয়ারফোর্স কোয়ার্টারের ভেতরে, মানে ক্যাম্পাসের ভেতরে সব বিল্ডিং কিন্তু একই রকমের হয় না। যাই হোক, আর এই সাইডেও একটা পার্ক আছে, বাট এই পার্কটা খুব একটা বেশি ইউজ করা হয় না। আমি যে আমাদের রুমের সামনে যে পার্কটা দেখালাম, বড় পার্কটা, ওইটাই বেশিরভাগ সময় ইউজ হয়। বাট হ্যাঁ, একটা কথা সত্যিই বলতে হবে যে ক্যাম্পাসের ভেতরের পরিবেশ খুব শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে বড় কথা, এত গ্রিনারি, মনে হয় এরকম কোনো গাছ নেই যেটা এই ক্যাম্পাসের ভেতরে নেই। আর এই দেখো, আরেকটা ময়ূর এখানে ঘুরছে। তো এই যে ক্যাম্পাসের সাইডটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমি আবার ফেরত যাচ্ছি আমার বিল্ডিংয়ের দিকেই। তো যাই হোক, অনেকটা বড় ক্যাম্পাস, যতটা আমার সাধ্যের মধ্যে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম ততটাই দেখালাম। আর এখন আমিও যাই ঘরে, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেবো, রাতে ডিনার প্রিপেয়ার করব। আর ডিনারটা একটু তাড়াতাড়ি প্রিপেয়ার করতে হবে, কারণ আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, যেটা কিনা মিস করা চলবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক আর কমেন্ট অবশ্যই করো। আর এই চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।